হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমি আর বাবা সকাল সকাল পৌঁছে গেছি হাওড়া স্টেশন। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। আর এই ভিডিওটা অনেক আগে শ্যুট করা ছিল, বাট তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমরা যাচ্ছি দিনাজপুর, আর ওখানে আমার এক বড় জেঠুর বাড়ি। তো আমি অনেক ছোটোবেলা ওখানে গেছিলাম। তো আবার মানে এত বছর পর যাচ্ছি, খুব 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 মজা হচ্ছে ওদের সঙ্গে দেখা করার জন্য। অনেক এক্সাইটেড আমি। আপন মানুষদের কাছে থাকার আনন্দটাই অনেক আলাদা। ওখানে গিয়ে কী কী মজা করব মোটামুটি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, বাট আপন মানুষদের কাছে থাকার আনন্দটা উপভোগ করব বেশি। তো চলো, দেন আমরা পৌঁছে গেছি। মেহেন্দি চালু হয়েছে আমরা যখন পৌঁছেছিলাম। তো একটুখানি বিশ্রাম নিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা কন্টিনিউ করব। চলো একটু বিশ্রাম নিয়ে চলে এলাম, কারণ এখানে প্রচণ্ড আনন্দ হবে আশা করছি। তো চলো, এখন একটু ফটো সেশন হয়ে যাচ্ছিলো, তো এরপরে ডান্স চালু হবে। ওটা কেন হবে? ওপর দিয়ে হবে তো, এদিক দিয়ে হবে। হ্যাঁ, তো এখানে আমার বোন মানে পিসির মেয়ে আর একটা দিদির মেয়ে ডান্স করছিল। ওরা প্রচণ্ড আনন্দ করছিল। ওদের দিদির বিয়েতে যে দিদির মেয়ে আমার ডান্স করছিল, ও রেড কালারের জামা পরা, ওরা এসছে সেই বাংলাদেশ থেকে। আর এইখানে আমার আরেকটা পিসির মেয়ের বিয়ে, আর যে নাচ করছিল সে আরেকটা পিসির, মানে ওরা মাসির মেয়ের বিয়েতে ও ডান্স করছিল। আর বড়দের ডান্স চালু হয়েছে, জেঠি কাকি পিসিরা ডান্স করে নিচ্ছে। আচ্ছা, বলতে পারবে ওরা কী গানে ডান্স করছে? তো চলো তোমাদেরকে গানটা বলেই দিই। গাঁদা ফুল খুলে পড়ে গেছে। ঠিক করে দে, এবার তোলা হবে। ও বিহু, এই যে বিহু। এটা আমার বড়দির মেয়ে। তো অনেক ডান্স করার পর এখন আইবুড়ো ভাত চালু হয়েছে। তো এটা পরদিন সকালের ভিডিও। গায়ে হলুদের জন্য সব তৈরি হচ্ছে, আর এখানে হবে বৃদ্ধি। এখন জল সইতে যাওয়া হচ্ছে। আমাদের জলসোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যাব ঘরে। তো ওখানে গায়ে হলুদে ইচু চালু হবে।
পারবা পায়ের গোড়ালি দিয়ে টাস করে যেন ভেঙে যায়। বাপায়ের গোড়ালি দাও দাও। এবার একদিন সোজা বাঁকতে নেই, যেখানে যাবে সেখানে যাবে। তো সবাই রেডি হচ্ছে, যেহেতু লগ্ন একটু তাড়াতাড়ি, তো আমিও রেডি হয়ে নেব। তো দেখো আমি একটা ব্ল্যাক আর পিঙ্কের মধ্যে একটা বেনারসি পরে নিয়েছিলাম, তো আমি জাস্ট শাড়িটা পরে নিয়েছি। তো এখন মেকআপ করতে বসবো। তো চলো আমার কেমন লাগছে শাড়িটা পরে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার হেয়ার রেডি করছিল, তো এখানে বৌদিও মেকআপ করতে বসে গেছে। এই বৌদিও বাংলাদেশ থেকে এসেছে, এটা আমার একটা পিসির ছেলের বউ, আর ওখানে কাকি আর এটা দিদি। তো চলো গেটটা এভাবেই সাজানো হয়েছে, আমরা রেডি হয়ে চলে এসেছি। তো দেখো কি সুন্দর সাজানো হয়েছে। তো চলো আমরা ভিতরে যাই, তো তারপর দেখাবো আমার মেকআপটা কেমন হয়েছে। তো ওখানে আগেই যেহেতু বউ এসে গেছিলো, তো ওখানে ওরা সবাই মিলে ফটো সেশন করছিল। আর এখানে আমার সব ফ্যামিলি মেম্বার আমরা ঢুকেছি। এটা আমার বাংলাদেশের সেই দিদি আর দিদির মেয়ে। আমরা সবাই পকোড়া নিয়ে নিয়েছি এখন, আর ওইদিকে রয়েছে ফুচকা। তো এটা খাবার পর ওইখানে যাবো। তো বর এসে গেছে, তো সেই কারণে আমরা সবাই এখানে বাজি পোড়ানো হচ্ছে, একটু ডান্স হয়ে যাচ্ছে। তো আমি এখানে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো আমাকে সবাই প্লিজ বলো কেমন লাগছিল। তো ওখানে মেকআপ আর্টিস্ট আসছিল, জানি না কেমন লাগছিল আমাকে। তো একটু প্লিজ বলো আমাকে কেমন লাগছিল। তো আমি একটু ভালো করে রিলস করে নিচ্ছিলাম, এই সময়টা পেয়েছিলাম। তো ভিড় মণ্ডপটা এখানে রেডি করা হয়েছিল, তো খুব সুন্দর সাজানো হয়েছিল। দেখো তোমরা, তো সবাই এদিকে বসেছিল। আর এখন শাশুড়ি রাজ করছে।
খেতে এসে গেছি। সেটাই বলছি। খানা দিয়ে ফেটিয়ে বাড়াবি দেব। খাওয়া শুরু করে দিয়েছি। আমাদের খাওয়া শুরু, বিয়ে বাড়ির খাওয়া বলে কথা। একা একাই করি মেয়ে মেয়ে। খেয়ে দিয়ে নিচে এসে দেখি এখানে গেট ধরা চালু হয়ে গেছে। ওরা জামাইবাবুর কাছ থেকে 50,000 টাকা ডিমান্ড করেছে। তো এখানে সব কিছুর পর এখন সেই সময় চলে এসছে, মেয়ে বিদায়ের সময়। তো ওরা বসে পড়েছে, সবাই আশীর্বাদ করবে ওদেরকে। তো এখানে সবাই বসে আছে, এদিকে রয়েছে সব মেয়ের বাড়ির সবাই বসে আছে, ওই পাশটাতে ছেলের বাড়ির লোকরা বসে আছে। তো এই সময়টা মেয়েদের জীবনের সবথেকে কষ্টের সময়। এখানে বড় হলাম, তাদেরকে ছেড়েই চলে যেতে হবে। রান, কিছু বলবি? কি বলবো? रिंकू जी तुम मुक्ता उठाओ, ये हाय गाइस, ये हम हैं गाइस। और बाकी सब कौन है? बाकी सब कच्चे सागाने में बसते हैं गाइस। बस्ती है, बस्ती है। बसते हैं। তো আমরা সবাই পরের দিন সকালবেলা এখানে তত্ত্ব সাজাতে নিতে ব্যস্ত। এখানে ওরা সবাই বদমাশি করছে, রেয়ান, ইতু সব রয়েছে। ওটা আমার ছোট বোন, এটা জেঠিমা। নকশি কাঁথাটা দিয়ে দাও নাকি? না, নকশি কাঁথাটা থাকবে তো। হ্যাঁ, ওই যে না, সব তত্ত্ব আনছে এখনো। গেট ধরার টাকা নিয়ে চলে গেছিলাম আমরা রেস্টুরেন্টে সবাই মিলে খেতে। তো যেহেতু আমি পরের দিনই বউ ভাতের পরের দিন ভোরবেলায় ট্রেন আছে, বেরিয়ে যাব, তো সেই কারণে ওরা তাড়াহুড়ো করে সেই পরের দিনই খাওয়ার ব্যবস্থাটা করেছে। তো এইগুলো ছিল আমাদের খাবার মেনুতে, ললিপপ, তারপর ড্রাই চিলি চিকেন,
তো তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো আমরা খুব মজা করে সবাই আনন্দ করেছি কিছুক্ষণ। তো রাজপাতে ছিল আমাদের সবার ফেভারিট আইসক্রিম। আমি সামনে তো আমরা এখন বউ ভাতের জন্য সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এটা আমাদের সামনে বাস এসে গেছে, তো আমরা সবাই ওখানে যাচ্ছি হাতে তথ্য নিয়ে। অবশেষে আমরা ছেলের বাড়ি পৌঁছে গেছি। এইটা ওদের তো আমরা ফ্যামিলি সবাই মিলে এখানে ফটো তুলে নিচ্ছিলাম। আরও কিছুজন মিসিং রয়েছে এখানে ফ্যামিলির মধ্যে। অবশেষে যাওয়ার দিন চলে এলো। এটা পরদিন ভোরবেলা ওদের ওখানে কালিয়াগঞ্জের স্টেশনে বসে রয়েছি, রায়গঞ্জে। তো আমরা আজকেই এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক মজা করেছি, অনেক অনেক আনন্দ করেছি। অনেক মানুষকে বেশি দিন বেঁচে থাকে না, কিন্তু এই আনন্দটুকুনি নিয়েই অনেক অনেক স্মৃতি হয়ে থাকে। তো সবাইকে ভীষণ ভীষণ মিস করব। অনেক বছর পর এসে এখানে ভীষণ ভালো লেগেছে। এরা এত ভালো বাসে আমাদেরকে, তো ভীষণ ভালো লেগেছে। তো চলো, তো সব বাড়ি ফিরে যাচ্ছি, মনটা খুব খারাপ লাগছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, এইটা বলা হলো না, এইটা আমরা ফারাক্কার উপর দিয়ে যাচ্ছিলাম। তো দেন ফারাক্কার ওখান দিয়ে যাওয়ার সময় তো একটু ভিডিও করে নিয়েছিলাম। তো চলো, সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।